রেশন কার্ডের পরিবার কিভাবে বিভাজন করবেন? দেখুন, আপনার পরিবারে মনে করেন ৭টি রেশন কার্ড রয়েছে। এবার আপনি চাইছেন যে আপনার সেই ৭টি কার্ডকে আপনি বিভাজন করে নিবেন বা আলাদা, আলাদা পরিবারে বিভাজন করবেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার যে রেশন কার্ডের পরিবার রয়েছে সেটি কিন্তু বিভাজন করে নিতে পারবেন। তো এই ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার রেশন কার্ডের পরিবার বিভাজন করবেন এবং কি, কি ডকুমেন্ট লাগবে এবং কি প্রসেস রয়েছে বিস্তারিতভাবে জেনে নিব আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। দেখুন, তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে সার্চ করে দিতে হবে ডাব্লিউবি রেশন কার্ড বা ডাব্লিউবি রেশন লিখে সার্চ করে দিলে হবে, কোনো অসুবিধা নেই। লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল food.wb.gov.in রেশন কার্ড, এই লিঙ্কটিতে বা এই ওয়েবসাইটটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন বা এই পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল। এই পোর্টাল থেকে রেশন কার্ডের যাবতীয় কাজ করা যায়। তো কিভাবে আপনারা আপনাদের পরিবারের রেশন কার্ড বিভাজন করবেন সেটি কিন্তু দেখে নেব এই ভিডিওতে। এরপর আপনাদের কি করতে হবে, এরপর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোম, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম আবারও একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা কি করবেন, একটু স্ক্রল করে এইভাবে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপনারা যে কোনো এক জায়গায় ক্লিক করে দিতে পারেন এই লেখাটির উপর, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর, এই লেখাটির উপর ক্লিক করে দিতে পারেন। তো আমি সাধারণত যে কোনো একটি জায়গায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এবার স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা প্রথমে একটি অপশন পেয়ে যাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এই অপশনটি আপনাদের ক্লিক করতে হবে না। এরপরে আপনারা আবারও একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস থ্রু অফিস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা যে কোনো একটি জায়গায় ক্লিক করে দিবেন, অথবা আপনারা ক্লিক টু নো মোর এই অপশনটিতে ক্লিক করে দিতে পারেন। আমি যে কোনো একটি জায়গায় এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন দেওয়া রয়েছে, অ্যাপ্লাই অনলাইন, অনলাইনের মাধ্যমে আবেদন করুন, এবং আরেকটি অপশন দেওয়া রয়েছে ডাউনলোড ফর্ম সাবমিট এট অফিস। এখানে দুইটি অপশন দেওয়া রয়েছে, আপনাদের অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা কি করবেন, এই যে পেজটি রয়েছে এটি আপনারা ডেস্কটপ সাইটে করে নেবেন। ডেস্কটপ সাইটে করার জন্য আপনারা কি করবেন, এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়া মাত্রই আপনার যে পেজটি রয়েছে সেটি কিন্তু ডেস্কটপ সাইটে হয়ে যাবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার, আধার নাম্বার লিখুন। এবার এখানে আপনাকে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এখানে কার আধার কার্ড নাম্বার বসাবেন, যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। মনে করেন আপনার পরিবারের 7টি রেশন কার্ড রয়েছে, এবার 3 জনের নাম বা 3 জন সদস্যের নাম আপনি বিভাজন করতে চাইছেন। এবার 3 জনের মধ্যে যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন এখানে আপনি যার আধার কার্ড নাম্বার বসাবেন বা যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করতে চাইছেন তার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে বা যুক্ত থাকতে হবে। এখানে আপনারা আধার কার্ড নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া রয়েছে, এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন, অথবা ওটিপি পাঠান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ওটিপি লিখুন, অর্থাৎ আপনি যে আধার কার্ডের নাম্বারটি বসিয়েছিলেন তার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি যুক্ত থাকবে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে লিখতে হবে, এই ঘরগুলিতে আপনাদের বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি বা ওটিপি দিন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যার আধার কার্ডের নাম্বার বসিয়েছিলেন তার রেশন কার্ডের যে ডিটেলস রয়েছে সমস্ত এখানে চলে আসবে। তার রেশন কার্ডের নাম্বার, তার রেশন কার্ডের ক্যাটাগরি, তার নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার,
তার রেশন কার্ডে কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে, তার গার্জিয়ান নেম, তার আধার কার্ডের 4টি সংখ্যা এখানে আপনারা দেখতে পারেন। এবার এই যে ডিটেলস আপনার এখানে দেওয়া রয়েছে, এই ডিটেলস যদি আপনার হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়েস বা হ্যাঁ এই অপশনটিতে টিক চিহ্ন দিবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি না হয় তাহলে আপনারা নো বা না অপশনটিতে টিক চিহ্ন দিবেন। তো আমার ক্ষেত্রে এটি হয়, সেই ক্ষেত্রে আমি ইয়েস অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এই নেক্সট বা পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, অর্থাৎ আপনার পরিবারের যে ড্যাশবোর্ড রয়েছে সেটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনার পরিবারে কতজন সদস্যের রেশন কার্ড রয়েছে, টোটাল রেশন কার্ডের সংখ্যা, কয়টা রেশন কার্ডে ইকেওয়াইসি রয়েছে সেটিও দেখতে পারবেন, কয়টা রেশন কার্ডে ইকেওয়াইসি নেই বা ডিলিট হয়ে গেছে সেটিও দেখতে পারবেন, ইনঅ্যাক্টিভ কয়টা রেশন কার্ড রয়েছে সেটিও এখানে দেখতে পারবেন, এবং কি কি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবার আপনাদের কি করতে হবে, আপনার রেশন কার্ডের যে পরিবার রয়েছে সেটি বিভাজন করার জন্য বা আলাদা করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে অনলাইন ফর্ম সার্ভিস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে, অথবা অনলাইন ফর্ম সেবা এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা কি করবেন, একটু স্ক্রল করে এইভাবে নিচে যাবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা সমস্ত ফর্ম দেখতে পাচ্ছেন। এবার আপনাদের কি করতে হবে, পরিবার বিভাজন করার জন্য আপনাদের 13 নম্বর যে ফর্ম রয়েছে সেটি কিন্তু পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাবমিট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বর ফর্মটি এখানে দেওয়া রয়েছে, ফর্ম 13, এবং এখানে লেখা রয়েছে পরিবার বিভাজন AAY এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না, অর্থাৎ যাদের ক্ষেত্রে AAY অর্থাৎ অন্তর্দ্বয় রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিবার বিভাজন করা যাবে না। এবার আপনাদের কি করতে হবে, আপনারা সাধারণত ক্লিক হেয়ার অথবা আপনারা এখানে ক্লিক করুন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেটি থাকবে, এবং যার আধার কার্ড নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন তার আধার কার্ডের নাম্বারটি এখানে দেওয়া থাকবে, সেটি কিন্তু হাইড করা থাকবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার পরিবারের যতজন সদস্যের রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ড এখানে কিন্তু শো করবে, বা যার যার নামে রেশন কার্ড রয়েছে তার নাম, তার রেশন কার্ডের নাম্বার, তার রেশন কার্ডের ক্যাটাগরি, তার জেন্ডার, তার রেশন কার্ডে কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে, এবং তার আধার কার্ডের বা বার্থ সার্টিফিকেটের 4টি সংখ্যা কিন্তু এখানে শো করবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। এখানেও কিন্তু আপনারা আপনাদের পরিবারের রেশন কার্ডের যে সমস্ত ডিটেলস রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তবে এখানে আরেকটি অপশন দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর দেওয়া রয়েছে, এখানে কিন্তু সিলেক্ট করার যে অপশন সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি যার আধার কার্ড দিয়ে লগ ইন করবেন তারটি কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে, অর্থাৎ আপনি যখন লগ ইন করবেন তখন আপনাকে সেই আধার কার্ডটি দিয়ে লগ ইন করতে হবে যার রেশন কার্ড আপনি বিভাজন করতে চাইছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কার্ডে কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। এবার এর সঙ্গে আপনি আর কোন কোন রেশন কার্ড বিভাজন করবেন, অর্থাৎ আপনি মনে করেন 2টি পরিবার করবেন, সেই ক্ষেত্রে আপনি কোন কোন সদস্যের সঙ্গে বিভাজন করবেন সেটি কিন্তু আপনাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। মনে করেন এখানে আমি 3 জনকে আলাদা একটি ফ্যামিলিতে বা আলাদা একটি পরিবারে বিভাজন করব, সেই ক্ষেত্রে আপনি যে 3 জনের নাম আলাদা পরিবারে বিভাজন করতে চাইছেন সেই সদস্যের পাশে আপনাদের এইভাবে কিন্তু টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবার আপনাদের কি করতে হবে, এবার মনে করেন আপনার পরিবারের 2 জন সদস্যের নাম আপনারা আলাদা করবেন বা বিভাজন করবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা 2 জনের এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। আমি 3 জনের করে রাখলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্লিপ বেনিফিশিয়ারিজ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার কার নাম আপনারা আলাদা করবেন বা কোন কোন সদস্যের নাম আপনারা বিভাজন করছেন সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে কিন্তু আপনি যার নাম সিলেক্ট করেননি তার নাম কিন্তু এখানে শো করছে। এবার আপনার পরিবারের যে সদস্যের নাম আপনি সিলেক্ট করেননি তাদের কিন্তু সম্মতি লাগবে। যে কোনো একজনের কিন্তু এখানে আপনাদের ওটিপি দিয়ে সম্মতি দিতে হবে, বা আধার ওটিপির মাধ্যমে কিন্তু সম্মতি দিতে হবে। যার আধারের ওটিপি নেবেন তার নামের পাশে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর তবে অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার নাম দেখতে পারবেন, তার রেশন কার্ড নাম্বার দেখতে পারবেন, তার আধার কার্ডের নাম্বার দেখতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া রয়েছে, এই চেকবক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই আধার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি যে ব্যক্তির নামের পাশে টিক চিহ্ন দিলেন
তার আধার কার্ডের যে মোবাইল নাম্বার রয়েছে সেটিতে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট ওটিপি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এবার এখানে কি কি ডকুমেন্ট আপলোড করবেন? যার আধার দিয়ে আপনি লগ ইন করলেন তিনি হবেন হেড অফ দ্য ফ্যামিলি। তার যে ডকুমেন্ট রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, সেটি আপনাকে সঙ্গে রাখতে হবে। এবং যে যে সদস্যের নাম আপনি বিভাজন করলেন তাদের আধার কার্ড, ভোটার কার্ড, বা যদি শিশু হয় তাহলে বার্থ সার্টিফিকেট, এবং যার আধার ওটিপির মাধ্যমে সম্মতি নিলেন তার আধার কার্ড, ভোটার কার্ড একটি পিডিএফ করে আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং সেই পিডিএফের সাইজ হতে হবে 300 কেবির মধ্যে। 300 কেবির উপর হলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি চেকবক্স দেওয়া রয়েছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। এই দুইটি চেকবক্সে আপনারা টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আপনার যে আবেদন রয়েছে সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তবে আপনি যদি আপনার পরিবারের রেশন কার্ড বিভাজন করতে চান বা আলাদা করতে চান তাহলে কিন্তু আপনার পরিবারে 7 জনের রেশন কার্ড থাকতে হবে, বা আপনার পরিবারের রেশন কার্ডের সংখ্যা মিনিমাম 7টি হতে হবে। যদি আপনার পরিবারে 7টির কম রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের রেশন কার্ড বিভাজন করতে পারবেন না বা পরিবার বিভাজন করতে পারবেন না। আবেদনটি সাবমিট করে দেওয়ার পর 2 দিন পর, 4 দিন পর আপনাকে স্ট্যাটাস চেক করে দেখতে হবে যে আপনার যে আবেদন রয়েছে সেটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। এবার কিভাবে আপনারা স্ট্যাটাস দেখবেন সেটির জন্য আপনারা হোম পেজে চলে আসবেন, অথবা আপনারা এই food.wb.gov.in লিখে এই অপশনটিতে চলে আসবেন, বা WB রেশন কার্ড লিখে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। কিভাবে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। ওয়েবসাইটটিতে আসার পর বা পোর্টালটিতে আসার পর আপনারা স্ক্রল করে এইভাবে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার সিলেক্ট করা রয়েছে। এরপর এখান থেকে আপনারা কিন্তু মোবাইল নাম্বার সিলেক্ট করে নিতে পারেন। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনারা এখান থেকে মোবাইল সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যদি আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান, যার আধার কার্ড লগ ইন করে আপনি আবেদন করেছিলেন তার আধার কার্ড নাম্বার দিয়ে যদি আপনি আবেদন চেক করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই আধারের এখানে ক্লিক করে নেবেন বা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এই ঘরটিতে আপনারা আধার নাম্বারটি বসিয়ে দিবেন। যার আধার কার্ড লগ ইন করে আপনারা আবেদন করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন তার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেটিতে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটি আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাস কি রয়েছে বা আপনার আবেদনের স্থিতি কি রয়েছে। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের পরিবার বিভাজন করতে পারবেন বা বিভাজনের জন্য আবেদন করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। এবং যদি কিছু জানতে চান বা যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।